এটা কিন্তু আমি ঘুমানোর জন্য নিয়ে আসিনি গো, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এই বালিশটা নিয়ে আয়রন করতে বসেছি। আর বালিশের পিছন দিকে দেখতেই পাচ্ছ ইলাস্টিক লাগানো আছে। আর কেন ইলাস্টিক লাগানো আছে চলো তোমাদের দেখায়। এটা হচ্ছে আয়রন বালিশ। আর এই যে ব্লাউজটা তোমরা অনেকেই বলেছো দিদি এই ব্লাউজটার নাম কি, এই ব্লাউজটার নাম কিন্তু আমিও জানি না। এটা হচ্ছে মধুবালা ব্লাউজ, এটা জানি, কিন্তু এই ফিতেটা লাগানোর কারণে ব্লাউজটার নাম কি দেওয়া যায় বলো তো? অবশ্যই তোমরা যদি জানো তো অবশ্যই জানাবে। আমি বাবু জানি না, এটা মধুবালা ব্লাউজ সেটাই জানি, কিন্তু এই গলায় একটা দড়ি দেওয়ার জন্য মানে ফিতে ফিতে দেওয়ার জন্য নামটা কি দেওয়া যায় অবশ্যই তোমরা জানাবে। তো দেখো এই যে ইলাস্টিকটা আছে, ইলাস্টিকটা দেখো আমি পায়ের মধ্যে কীরকম ভরে নিয়েছি। আর এর পরে করতে হবে আমাদের আয়রন। আর যেহেতু বম্বে কাট ব্লাউজ, আর বম্বে কাট ব্লাউজের খাপের অংশটা আয়রন করতে কিন্তু খুব প্রবলেম হয়, তাহলে তোমরা কিন্তু এরকমভাবে আয়রন করতে পারো। আর এরকম একটা বালিশ তৈরি করা কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, অনেক আগে দিয়েছি, তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো কীভাবে বালিশটা তৈরি করতে হবে। খুবই ইজিভাবে তোমরা তৈরি করে নিতে পারো। আয়রন করতে কিন্তু ভীষণই সুবিধা হয় আর খুব সুন্দরভাবে আয়রন করা যায়। তো কে এরকমভাবে আয়রন করো অবশ্যই জানাবে। আর আয়রন করতে কার কার প্রবলেম হয় সেটাও কিন্তু জানাবে। আর তোমরা এরকম করে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আয়রনটা কতটা ভালো হয়। আমার তো ভীষণই সুবিধা হয়েছে এভাবে করে, আমি কিন্তু সব আয়রন এইভাবেই করি। আর এটাতে কিন্তু একদম প্রত্যেকটা কোণে কোণে কিন্তু আয়রন করা যায়। যেখানে আমরা নর্মালি ফেলে যদি আয়রন করি মেঝেতে, তাহলে কিন্তু সব কোণে কিন্তু আয়রন করা যায় না। তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে আবার নতুন কিছু নিয়ে।